বন্ধুরা ভালো করে শুনেন হযরত আদম সফিউল্লাহ উনি বসে আছেন জিবরিল আমিনকে বলছেন হুজুর আল্লাহর নবী বলছেন ও ভাই জিবরিল আমিন আমার আদি পিতা নবী আদম সফিউল্লাহ একবার বাদ তাকায় ডাকে চেয়ে উনি মুস্কি হাসে আর বাদিকে যখন তাকায় উনি ওনা চোখ দিয়ে টপ 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 করে ফেলে অর্থাৎ ক্রন্দন করে কাঁদে এর কারণ ভাই জিবরিল আমিন আমাকে কি শোনা আল্লাহর ফেরেশতা আল্লাহর মালায়েকা হযরত জিবরিল আমিন ওরে বলা হুজুর আপনি জানেন না জেনে আদম সফিউল্লাহ আল্লাহ তার ক্ষমতা দিয়েছে মুতমাম থেকে বসে তার সন্তান তিনি দেখতে পান আমার বন্ধুরা খুব ভালো করে বুঝবেন আদম সফিউল্লাহ প্রথম আকাশ থেকে আমাদের দেখছে যেটা বড় আশ্চর্য হযরত আদম সফিউল্লাহ আমাদের দেখতে পাচ্ছে ওনার চোখে আল্লাহ বাড়িয়ে দিয়ে উনি এই মণ্ডল গাতির জলসাটা দেখতে পাচ্ছে আমরা বসে আছি জুলফিকার আলী ওয়াজ করছে আমার আগে ফিরিজাদা মহিবুল্লাহ ওয়াজ করেছে এইবারে শেষ মোনাজাত হবে এটাও দেখতে পাবে আমার বন্ধুরা হুজুরের চোখের পাওয়া এত আল্লাহ দিয়েছে কিন্তু মণ্ডল গাতির সমস্ত ছেলেরা যে সমস্ত ভাবিরা যে সমস্ত নওজওয়ান তরুণেরা এরা ওয়াজ নসিহত উপেক্ষা করে এরা যারা ওয়াজ শুনে না এরা যারা কুরআনকে ছেড়ে দিয়ে নবীর হাদিসকে ছেড়ে দিয়ে এরা যারা পথে চলে এই দৃশ্যটাও আদম সফিউল্লাহ দেখে উনি যখন বলে মণ্ডল গাতির যুবক ছেলেরা বসে অশ্বচ্ছরে মণ্ডল গাতির তরুণ নওজওয়ান আমরা বসে কিছু ছোরা মাথায় দিয়ে আল্লাহর নবীর গল্পগুলো শুনছে আল্লাহর নবীর গল্প মানে হাদিস শরীফ আমার বন্ধু এই কথাগুলো যখন শুনছে আল্লাহ সফিউল্লাহ আনন্দিত হয়ে গেছে উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলে আল্লাহ ওগো আমার বাবা আমার সন্তানগুলো মণ্ডলের ওই প্রোগ্রামে যারা বসে আছে প্রত্যেকের গুনাহগুলো আমি আদম সফিউল্লাহ জানি হয়ে আপনার দরবারে সুপারিশ করি প্রত্যেকের গুনাহ খাতাগুলো আল্লাহ তুমি মাফ করে দাও জোরে বলা যায় না আরো জোরে হবে না আমাদের পিতা আমাদের আব্বা তিনি প্রথম আসমানে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম আসমানে একটি কাবা আছে আমার ভাই শুনছে সপ্তম আসমানে কাবা আছে যে কাবাটি আমাদের আরব ভূমিতে আছে ঠিক এই কাবা সোজাসুজি সপ্তম আসমানে মানে কাবা ওই কাবাটির নাম হলো বাইতুল মামুর এই কাবাটি বাইতুল মামুর ফারিস্তাদের কাবা এই কাবায় প্রতিদিন সকালে ৭০,০০০ ফারিস্তা প্রবেশ করে তারা আর ফেরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত শুধু প্রবেশ করতেই আছে
প্রবেশ করতেই আছে, কিন্তু ফেরে না। কাবা চাচওয়াল কত বড় বড়, আপনি শিক্ষিত মানুষ ক্যালকুলেশন করে দেখেন। বিজ্ঞানীরা বলেছে এই আওয়াজটি এখান থেকে বিলিয়ন বছর বছর আগে পৃথিবীতে যখন ওই যে বিস্ফোরণ ঘটেছিল, ওদের ভাষায় পৃথিবীটা হলো বিন্দু ছিল, মহাজগৎটা বিন্দু। মারাত্মক বিস্ফোরণের ফলে পৃথিবী হয়েছে, ওই মঙ্গল তৈরি হয়েছে, চাঁদ তৈরি হয়েছে। সেই মহা বিস্ফোরণের শব্দটা এখনো নাকি গো গো করে হচ্ছে। মিথ্যা কথা, মানে বুজুর্গি আমাদের বদাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন না, ওটা বুজুর্গি আওয়াজ বলা হবে না, ওটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি এমন একটি তাসবিহ মানব সহ জিন সহ আল্লাহর ফারিস্তারাও প্রতিটা সেকেন্ডে তেলাওয়াত করে। বলুন সুবহানাল্লাহ। আমরা এই জিকিরটা, এই তাসবিহটা বেশি বেশি স্মরণ করব, সকলেই বলি আল্লাহু আমিন। একটু জোরে বলুন আল্লাহু আমিন। ওই আদম সফিউল্লাহ কান্নাকাটি করছেন আমাদের জন্য, আমাদের জন্য আবার হাসছেন, কিন্তু ওই যে কাবা, ওই কাবার কাছে একটি সিংহাসনে বসে বসে আরো একজন পিতা আমাদের, তিনিও বসে আছেন, বাচ্চাদেরকে নিয়ে উনি সামলাচ্ছেন। ওনার নাম লিখে রাখুন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। গেল কয়েক বছর আগে আমেরিকায় হামলা হয়েছিল না, ওদের সামরিক ঘাঁটি পেন্টাগনে হামলা করেছিল, টুইন টাওয়ারে লাদেনের নামে দৌড়, তাই না? ইসলামকে টেররিস্ট সাজানোর জন্য। কেন? ইসলাম ওয়ালারা, কুরআন ওয়ালারা সত্য বলে তাই। এখনো পর্যন্ত বর্তমান ট্রাম্প বলছে গাজা উপত্যকাটা সাফ করো, যেন বাপের পৈতৃক সম্পত্তি। খুব ভালো করে বলি, এরা হলো চূড়ান্ত ইসলামের দুশমন। ঠিক ওই রকম ওরা ওই আমেরিকারা লাদেনের নামে দোষ দিয়ে ইরাকে হামলা করেছিল না? আপনাদের মনে নেই বা মনে আছে হয়তো, ইরাকের মুসলমানদের মেরে আফগানিস্তানে হামলা করেছিল। এদের টার্গেট হলো মুসলমানদের মারা, অন্য কিছু না। এগুলো আন্তর্জাতিক রাজনীতি। আমার বন্ধু, আমি রাজনৈতিক আলোচনা করছি না, আমি যেটা বলতে চাইছি, দেখবেন ইরাকের জমিনে ব্যাবেল বলে একটি জায়গা ছিল, যেটাকে ব্যাবিলনীয় বলা হয়। ওই ব্যাবেল শহরের পাশে একটি নদী আছে, জান্নাতি নদী, যার নাম হলো নাহারে ফোরাত। বুখারীর বর্ণনা, সাইহান জাইহান ওয়ান নীল ওয়াল ফরাত কুল্লু মান আনহার জান্নাত। নীল নদ এবং ফোরাত নদ, সাইহান জাইহান সিরিয়ায় আছে। এই চারটি নদী জান্নাতি নদী। এই চারটি নদী নয়, ফোরাত নদীর পাশে ব্যাবেল শহরে এক কুখ্যাত বেঈমান ছিল, যার নাম হলো নিমরুদ। কি নাম? নিমরুদ। আমরা উলামা হযরতরা তাকে আমরা নমরুদ বানিয়েছি। এই নমরুদের আমলে নবী ইব্রাহিমকে পাঠানো হয়েছিল। নবী ইব্রাহিম আল্লাহর নবী হয়ে তিনি নমরুদের কাছে বলছেন, তুমি তো বলছো আমি খোদা, তুমি বলছো আমি খোদা। নমরুদ বলেছিলেন খোদা। আচ্ছা, খোদা যদি হবে, খোদার বিশেষত্ব হলো একটা মানুষের হায়াত বাড়াবে কমাবে। খোদার বিশেষত্ব হলো মানুষ তৈরি করবে। খোদার বিশেষত্ব হলো সূর্যকে উদিত করবে। নবী ইব্রাহিম বলে, আচ্ছা তুমি যদি খোদা হও তাহলে একটা মানুষের হায়াত বাড়িয়ে দাও। উনি জাল্লাদকে হুকুম করে, জাল্লাদ জেলখানা থেকে একটা আসামিকে ধরে আনে, জিজ্ঞাসা করা হয় তোমার কি সাজা? বলে কালকে
কালকে তোমার ফাঁসি হবে বলে হ্যাঁ হ্যাঁ যাও আমি তোমার মাফ করে দিলাম মানে হায়া দিয়ে দিলাম এত বড় শালা ঢ্যাম না হায়াত বাড়াতে দেখুন নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইনি জাতির পিতা গোটা পৃথিবীর জাতির পিতা আদম সাল্লাল্লাহু আমাদের পিতা আর নবী খলিলুল্লাহ ইনি হলেন আমাদের জাতির পিতা যেমন ভারতবর্ষের জাতির পিতা হলো মহাত্মা গান্ধী আর বাংলাদেশের হলো মুজিবুর রহমান শেখ জাতির পিতা এখন পাল্টে দিয়েছে আমাদের জাতির পিতা তার মানে মারাত্মক জ্ঞানী তিনি খুব বিশ্লেষণ করে উনি বলছেন আচ্ছা নমরুদ তুমি যদি খোদা হও আমার খোদা আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিক দিয়ে সূর্য তোলে তুমি যদি খোদা হও কালকে সকালবেলা পশ্চিম দিক দিয়ে তোলে দেখি পারবে পশ্চিম দিকে উঠবে কবে হ্যাঁ কিয়ামতের দিন মিম্মা তাউদ্দুন যেদিন কিয়ামত হবে 50,000 বছরের মতো লম্বা ওই দিন আমার আল্লাহই তুলবে কিন্তু এখন নমরুদ তুলতে পারবে যেই সত্য কথা বলেছে সম্রাট ঘোষণা করে দিল প্রহরীদের এই একে গ্রেফতার করো আগুনের আঙায় ফেলে দাও আগুনে ফেলে দেয়া হলো আল্লাহর হুকুমে ইমানদাররা পদে পদে আল্লাহ তাদের করে নেয় না ওই আগুনের মুটা ইতিহাস নয় হাদিস বলছে ইব্রাহিমের জন্য ফুলের বাগান তৈরি হয়ে গেল এটা চিল্লে বলা সুবহানাল্লাহ নারে তাকবীর সেই নবী আমার তিনি এরকম মসনদে বসে বাইতুল মামুরে হেলাম দিয়ে বসে আছেন ওনার কাছে মুসাফা করলেন আল্লাহর বিদায় নিলেন তারপরে জায়গা আছে জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা অনেক লম্বা কাহিনী অনেক ব্যাপার সিদরাতুল মুনতাহা আশরাফুল নবী রাহমাতুল্লাহ আলাইহির ভাষায় পৃথিবীর জমিন থেকে বাড়ির কাছে হলো সিদরাতুল মুনতাহা ওখান থেকে রাসূলুল্লাহ কত হাজার বিলিয়ন বছর আলো দূরে আল্লাহর আরশ আজিমে পৌঁছে গিয়েছিলেন যে জায়গায় আল্লাহ পাকের আরশ আজিম ওই জায়গাটার নাম হলো কাবা কাউসাইন আমার বন্ধু আমার সময় সংক্ষেপ হয়ে যাচ্ছে আমি আর বেশি লম্বা করতে চাইছি না আমি আপনাকে নিয়ে অন্য একটি আলোচনায় পৌঁছে যাই তার আগে সকলেই প্রাণ খুলে রাসূলের সামনে এই মূল্যবান রজনীতে এই লাইলাতুল মেরাজে আমরা একটু দরুদ শরীফ নজরানা একটু সকলে প্রাণ খুলে আশা করছি আমার ভাইজানি হুজুর কিবলা তিনি যে অবস্থায় রেখেছিলেন আলহামদুলিল্লাহ ভালো তাতে এক ইঞ্চিন পরিমাণ হলে ভালো হয়ে যাবে না একটু ডান দিক বাঁ দিক চেয়ে দেখে তো ভাই আমার এই মুরব্বি মানে টানা ঘন্টা আমার দিকে চেয়ে শুনছে আমাকে ভালোবাসে শুধু আমার জন্য নয় নবীর জন্য কোরআনের জন্য বলুন সুবহানাল্লাহ একটু চিল্লে বলে সুবহানাল্লাহ ওই নবীর মহব্বতে একটু উচ্চ আওয়াজে একটু দরুদ শরীফ পড়ে নেব দরুদ আল্লাহ হুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই সব আল্লাহ রাসূল বলেছিলেন জীবনে অন্তত একটা বার মন খুলে দরুদ শরীফ পড়া ওয়াজিব জীবনে একবার মুহাম্মদের সাথে আমি আরো আপনাদের কাছে অনুরোধ করছি মুহাম্মদ করে প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা দুলে পরদা আশিকো তুবি পরসল লিয়ালা আমরা রাসূলের আশিক
আমি সেটাই বলছি भेजता है खुद दुरूद पे खुदा आशिकों तो तुम भी पढ़ो सल्ली अला 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 रब काबा की गवाही उस दिन रब काबा की गवाही उस दिन जिसने भी देखा है चेहरा ओ जिसने भी देखा है चेहरा वो भेजता है खुद पे खुदा आशिकों तुम भी पढ़ो सल्ली अला सल्ली अला सल्ली अला सल्ली अला सल्ली अला हुम्मा सल्ली अला सय्यदी व अला সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই সাহেব আমরা সকলেই আখেরি নবীর উম্মত। আল্লাহ কোরআন ঘোষণা করেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক নাফস কি হবে? মৃত্যুর স্বাদ চাখতে হবে, মরে যাবে, ইন্তেকাল করবে, ইন্তেকাল। আজকে আপনি জিন্দা, কালকে আপনি মৃত। ইমাম সাহেব ঘোষণা করবে আমাদের পেছনে ফজরের নামাজ পড়ে ঘোষণা করবে উমুক ব্যক্তি উমুক সময় মারা গেছে, উমুক সময় তার জানাজার নামাজ হবে। আপনারা সবাই গোসল করে ওযু করে আমরা সবাই আসবো, জানাজা পড়ব। জানাজার কাতারে দাঁড়িয়ে ভাববো জীবনে আমি মরব না। জীবনে এটা আমরা জেনেও মিথ্যা থেকে পালিয়ে বেড়াই। আল্লাহ রাসূল বলেছে সবার মৃত্যু হবে, মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আর মৃত্যুর কথা যখন স্মরণ আসবে আমি নবী আমাকে তখনই ভালোবাসবে, কারণ আমি নবী তোমাদের ইমাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি মানে এর ভিতরেই আমার আল্লাহর রাসূল ঢুকে আছেন। সুতরাং ওই নবীর মহব্বতে আল্লাহর ভালোবাসায় মণ্ডলগতি বিরাট জামা মসজিদ। আমি বলেছিলাম আমার ভাই ক্যাশিয়ার ভাই গিয়েছিলেন, দেখছিলাম খুব সুন্দর কারুকার্য করা। আমরা জুমার নামাজ আদায় করি, আমি অনুরোধ করছি যে ওটা করবেন না, আখিরি দোয়া হবে। এবারে ওই মসজিদের উন্নয়নে আমি খুব আশা করে আমি একজন মুসাফির সুন্দরবন থেকে আসছি। বাস্তব সুন্দরবন থেকে এসে আপনাদের কাছে একটি দাবি রাখছি মসজিদের জন্য। এমন হৃদয় ভাই আছেন নবীর মহব্বতে আল্লাহর পাগল বান্দা এই মসজিদের জন্য 10,000 টাকা দেবে। মসজিদের উন্নয়নে কত হাজার চাইলাম, কত হাজার? 10,000। আচ্ছা 10,000 টাকা বিরাট কিছু কি? আপনাদের কাছে বিরাট কিছু নয়, এখনকার সময় বিরাট কিছু নয়। লক্ষ লক্ষ টাকা। আমি এক জায়গায় ওয়াজ করছি, জায়গাটার নাম হলো কুলতলি থানা। 10,000 টাকা 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 10,000 টাকা
সোনাটিকারি ক্যামেরা হচ্ছে সাক্ষী, ওখানকার মানুষ শুনবে। সোনাটিকারি চেনেন? কুলতলি থানা, জয়নগর, আন্দামানে থাকেন, আন্দামান। ওখান থেকে ফোন করে কমিটি, হুজুর আমি সামনের শুক্রবারে বাড়ি যাব, 5 লক্ষ টাকা দেব। বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসার প্রোগ্রাম ছিল 5 লক্ষ টাকা। আমি তো 1 লাখ টাকাও চাই না, চেয়েছি। আমি যদি কত 10,000 টাকা। রাসূলের মুহাম্মদে একজন হাত করলেন, খাস করে দোয়া করব। আল্লাহ রাসূল বলেছেন দোয়া মুখুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। একজন ভাই সর্বপ্রথমে আল্লাহ রাসূল বলেছেন যার দানটা প্রথমে হয় ওই দান সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলুন আল্লাহুম্মা আমিন। আর দেন আর নাই দেন, মন খুলে বলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমরা যারা হজে গিয়েছি, এখানে হজে শয়তানের পাথর মারতে হয় না ভাই? আওয়াই শয়তানের পাথর মারতে হয়। শোনো, এটা নিয়ম। শয়তান প্রবেশ করে এখানে। আমি তো আমার ভাষা আছে, তারপরেও যদি শয়তান ফাঁক করে ঢুকে যায় বড় সমস্যা। শয়তান তাড়ানোটা আওয়াজ দেওয়া যায় যে শয়তান তাড়ানো আছে, এর ভিতরে আছে, ঘাপটি মেরে বসে আছে। এরা মানুষের কলকল লাগা দেবে। এবারে ওট শুরু করেছে, গিন্নি বারবার করেছে, তুমি যাও, খবরদার 1 টাকা দিও না যেন। আওয়াজ এরকম কি আমাদের গিন্নিরা বলে দেয়? না, বলে দিবাতে থাকে, মন্ডল গাল কেউ দেয় না। এটা আমার বিশ্বাস। আমি জানি আল্লাহর কোন মাহবুবা এই জায়গায় বসে আছে, রাসূলের মহব্বতে একজন ভাই 10,000 টাকা দেবেন। আমার ভাই জানেন নবীর পাগলেরা নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে মন্ডল মসজিদে আমি একটু খাস করে দোয়া রাখবো। যিনি 10,000 টাকা দেবে, আল্লাহ রাসূল বলে যে ব্যক্তি মসজিদের কামরা বানাবে, মসজিদের জন্য একটি কিনে দেবে, ওই ব্যক্তির জন্য জান্নাতুল ফিরদাউসে এক ঘর তৈরি করা হবে। একটি আওয়াজে বলুন আল্লাহু আমিন। একজন আল্লাহ কোটি কোটি টাকা দিয়েছে, লক্ষ টাকা দিয়েছে। একজন ভাই মসজিদের আমি মারা যাব, চলে যাব, কিন্তু মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে সাক্ষী হয়ে কিয়ামতের মাঠে যেদিন আপনার বউ হবে, যেদিন আপনার ছেলে হবে, মেয়ে হবে, বান্ধবী হবে, কেউ হবে, এই মসজিদ আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ এই বান্দা আমাকে এত ভালোবাসে। আল্লাহ অনেক নামাজ কাজা করেছিল, কিন্তু আমাকে মহব্বত করে আমাকে ভালোবেসে আমার মায়ের টাইলস লাগিয়ে দিয়েছিল। ইয়া রাব্বুল আলামিন, আজকে কঠিন কিয়ামতে আমি মসজিদ তোমার দরবারে ঘোষণা করছি, ওই ব্যক্তিটা না জান্নাতে গেলে আমি মসজিদ তোমার জান্নাতে যাব না। আমার ভাই সবেরা নবীর মহব্বতে একজন ভাই দেবে 10,000। খুব বেশি হয়ে গেল। দুজন মিলে বলেন, দুইজন ভাই 5,000 করে বাকি দেন, নগদে না। হ্যাঁ সাইদ ভাই কি ফেরা, একটু না দিলে বড় সমস্যা। আখেরি দোয়া খুব তাড়াতাড়ি 5,000 করে দুজন ভাই। 1 নম্বর দাবি আপনার কাছে রেখেছি মসজিদের জন্য। হাজী আব্দুল খালিক, কই হাজী কই?
আপনি আলহামদুলিল্লাহ হাইসা চেনেন আব্দুল খালেক আল্লাহর হাজী বান্দা, আল্লাহর হাজী বান্দা, কাবায় গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহর কাবায় হাজিরা দিয়েছেন। আমি দোয়া করছি আপনারা দোয়া করেন আল্লাহ যেন আরো একবার কাবায় নিয়ে যান। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আল্লাহ হাজী সাহেব আব্বা জান তিনি সর্বপ্রথমে আমার বাড়িতে বসে আল্লাহর ঘরের জন্য 1000 নয় 2000 নয় আল্লাহ 5000 টাকা ওই মসজিদে দিয়ে দিয়েছে। আয় আল্লাহ তাআলা ওসিলা করে আল্লাহ হাজী সাহেব বাজারে জীবনের তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে জীবনে আরো আল্লাহ তোমার খানায় কাবায় যাওয়ার মতো তৌফিক তুমি দান করো। চলে গিয়েছে তাদের খবরগুলো বেহেশতের বাগান তুমি বানিয়ে দিও। একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আব্দুল খালেক সাহেব বলুন জিন্দাবাদ, আল্লাহ আব্দুল খালেক সাহেব বলুন জিন্দাবাদ। 5000 টাকা জোরে বলুন মারহাবা, 5000 টাকা জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। শহীদ ভাই, আমার শহীদ ভাই সত্যি জলসার ক্যাশিয়ার। আর আমার সেই খয়রুল ভাই কই আছে তো? আমার ক্যাশিয়ার ভাই শহীদ ভাই তিনি 5000 টাকা দান করে জোরে জোরে মারহাবা। আমি আমাদের ভাইয়ের মতো একেবারে নিকটতম ভাই। আপনারা মানে আপনাদের সকলকে বাস্তবিক আল্লাহর জন্য ভালোবাসি। আমি যে মারহাবা বলতে বললাম শহীদ ভাইয়ের জন্য, একটু চিল্লে বলা যাবে মারহাবা, আরো জোরে হবে মারহাবা। এই মাইক ম্যানটা কোথায়? মাইক ম্যান আচ্ছা ঠিক আছে। মাইক ম্যানকে ডেকে দেওয়া যায় ভাই, মাইকটা সাউন্ড খুব টেনে নিচ্ছে। এইজন্য আমি শহীদ ভাইকে বলবো দেখ তিনি 5000 টাকা দিয়েছেন, একটু চিল্লে বলে নারে তাকবীর, নারে তাকবীর। 5000 টাকা জোরে বলুন মারহাবা, 5000 টাকা জোরে বলুন মারহাবা। আল্লামা শহীদ ভাই 5000 টাকা জোরে বলুন জিন্দাবাদ, 5000 টাকা জোরে বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। ও নূরের রওশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও নূরের রওশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ওই আমার আল্লাহ ওই আমার আল্লাহ তোর কিচের ভাবনা, ওই আমার আল্লাহ তোর তোর কিচের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা যেতে পাতুলে মাঝে হালা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আল্লাহ 2 নম্বরে ভাই শহীদ ভাই এই মাহফিলের বর্তমান ক্যাশিয়ার, তিনি 2 নম্বরে 5000 টাকা দিয়েছেন। আল্লাহ আমি আপনার দরবারে আমি গুনাহগার
তোমার দরবারে ফরিয়াদ করি আমার ভাইয়ের দানটি তুমি কবুল করে নিয়ে আয়া আমার শহীদ ভাইয়ের কুরবানি রুজি রোজগার আল্লাহ আমার ভাইয়ের সন্তান দিয়েছো প্রত্যেকটা সন্তান অনেক সন্তান বানিয়ে তাদের বাড়িতে তোমার রহমত বর্ষণ করে আমি সজনের দাদা দাদি নানা নানি মাই মুরুবি যারা চলে গেল তাদের কবরগুলো বেহেশতের বাগান তুমি বানিয়ে দিও এটা বলি আল্লাহু আমিন নারে মাইক ম্যান কে এত ডাকলাম সাউন্ড টান ঠিক করেন প্রথম থেকে প্রতিদিন প্রোগ্রাম ভাই খারাপ খারাপ মনে নিলে হবে না এই মাইক ম্যান যত গেজে করে বদনাম হয়ে যায় আমাদের আপনারা ইউটিউবে শুনেছেন হচ্ছে আর কিসের মাধ্যমে এই যন্ত্রের কিছু করার নাই সাউন্ড টেনে নেয় আমরা জানেন তাই ঠিক করে দেন ইনশাআল্লাহ বেশিক্ষণ আমি আর নেই খুব স্বল্প সময় আমি রাখবো আমার শাহিদ ভাই 5000 দিয়েছেন আপনারা কেউ দেবেন 3 নম্বরে হাত হালেন 3 নম্বর 3 তসবির অনেক দাম তসবিহ পড়া সুবহান পৃথিবীতে 3 তসবিহ উৎকৃষ্ট সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ঠিক বললাম এই 3টা তসবিহ মাইক এই কানে সাউন্ডটা লাগা কানে আমার কানে একটু দাও আপনাদের আহুজা সাউন্ড খুব ভালো একটু জোরে দেন একটু জোরে হয় পেশার সাথে পেশার আমার ভাই সাহেব 3 নম্বর কোন ভাই নাই 3 নম্বরে আল্লাহ রাসূলের মহব্বতে 3 নম্বর 5000 টাকা একটু দিয়ে দেন ওয়াসেবানি ভাই আপনি 5000 শুকুর আলী ভাই আশ্চর্য আমার শুকুর আলী ভাই কারণ আমার শুকুর আলী নামটা ভালো কেন এই জালসার হাবিবের শুরুতে আমরা সবাই একজন শুকুর আদায় করেছি তিনি হলেন আমার আল্লাহ ওই শুকুর আর আমার এই শুকুর ভাই একই নামে নামাঙ্কিত এই শুকুর নাম নিয়ে শুকুর আলী ভাই 5000 টাকা 3 নম্বরে এই মাসে